হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই ভালো থাকুন এই কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আজকে দেখাবো বাচ্চা বড় সবার ভীষণ পছন্দের একটি রেসিপি চিকেন ফ্রাই। অনেকেই হয়তো তৈরি করতে পারেন, কিন্তু সবার তৈরি করার ধরনটা একটু আলাদা হয়ে থাকে। দেখতে এবং খেতে একদম কেএফসির চিকেন ফ্রাইয়ের মতো। তো চলুন ভিডিওটি দেখে নেই। চিকেন ফ্রাই করার জন্য শুরুতেই নিয়েছি চিকেন। এখানে আমি একটি ব্রয়লার মুরগি থেকে এরকম সাইজের 5 টুকরো মাংস নিয়েছি। এই মাংসগুলোকে এভাবে হাড়ের অর্ধেকটা পর্যন্ত চিকন চিকন করে কেটে চিড়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, এতে করে মাংসের ভিতরে সুন্দরভাবে মশলাটা ঢুকতে পারবে এবং ভাজার পরে দেখতে অনেকটাই বড় লাগবে। এছাড়া অল্প সময়ে ফ্রাই করা সম্ভব। এরপরে এর মধ্যে দিয়েছি আধা চা চামচ লবণ, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, দিয়েছি 1 টেবিল চামচ ওয়েস্টার সস, 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, 1 টেবিল চামচ লাইট সয়া সস, আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়েছি আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়েছি একটি ডিম। এখন এইসব উপকরণ মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই সময় আপনারা যদি সংরক্ষণ করতে চান, তাহলে ডিম বাদে অন্য সব উপকরণ মেখে নিয়ে এয়ারটাইট বক্সে 1 মাসের জন্য ডিপ ফ্রিজে রাখতে পারেন। ভাজার আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে ডিম দিয়ে ময়দায় কোটিং করে ভেজে নেবেন। মাংসগুলো মাখানোর পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 1 ঘন্টার জন্য। এই ফাঁকে চিকেনগুলোকে কোটিং করার জন্য বড় একটি বোলের মধ্যে নিয়েছি প্রায় হাফ কেজির মতো ময়দা। ময়দার পরিমাণটা একটু বেশি নিলেই ভালো হয়। এর মধ্যে দিয়েছি আধা চা চামচ লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা, আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এক সাইডে রেখে দেব। 1 ঘন্টা পরে মাংসটাকে নিয়ে আবারও মশলার সঙ্গে মিশিয়ে এখান থেকে 2 টুকরো চিকেন তুলে নিয়ে শুকনো ময়দায় রেখে ভালোভাবে কোট করে নিতে হবে। আমি এই চিকেনগুলোকে ডবল কোটিং করব। তাই প্রথমে এভাবে সবগুলো মাংসকে ময়দায় কোট করে নেব এবং মাংসটাকে ময়দা থেকে তোলার সময় শুকনো ময়দা ভালো করে ঝেড়ে নিতে হবে। ময়দাটা ঝেড়ে নেবার পরে একটি ট্রেতে তুলে রাখলাম। প্রথমবার যখন ময়দায় কোট করা হয়ে যাবে তখন শুকনো ময়দাগুলোকে চেলে নিতে হবে, কারণ এর মধ্যে অনেক গুটলি হয়ে থাকে। এগুলোকে বাদ দিতে হবে। ময়দাটা চেলে নেবার পরে একটি বাটিতে নিয়েছি নর্মাল পানি। এই পানির মধ্যে একটি একটি করে 2টি চিকেন দিয়ে কয়েক সেকেন্ড রেখে পানি থেকে তুলে নেব। তুলে নেবার পরে চিকেনগুলোকে আবারও শুকনো ময়দায় রেখে ভালো করে কোট করে নিতে হবে। আমি অল্প করে তৈরি করেছি। আপনারা বেশি তৈরি করতে হলে উপকরণগুলি ডবল করে নেবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একইভাবে সবগুলি চিকেন কোট করে নিয়েছি। কোট করার পরে চিকেনগুলোকে ডুবো তেলে ভেজে নেব। তার জন্য চুলায় একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা তাই এভাবে ছোট এক টুকরো চিকেন দিয়ে চেক করে নিতে পারেন, কারণ তেলটা প্রথমে অনেক গরম করে নিতে হবে, তবে ধোয়া ওঠা গরম নয়। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটি একটি করে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। আমি 3 পিস চিকেন এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এর থেকে বেশি দেব না, কারণ চিকেনের কোটিংটা অনেকটাই ফুলে উঠবে এবং বড় বড় হয়ে যাবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। যখন কিছুটা শক্ত হয়ে আসবে তখন একটি চামচের সাহায্যে হালকাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। চুলার জালটাকে মিডিয়ামে রেখে চিকেনগুলোকে প্রায় 10-15 মিনিট সময় নিয়ে ভাজতে হবে। চিকেনের এক সাইড যখন ব্রাউন কালার হবে তখন অন্য সাইড উল্টিয়ে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন। চিকেনগুলি ভাজা হলে অনেকটাই হালকা হয়ে যাবে এবং ক্রিস্পি হয়ে যাবে। এভাবে একটি কাঁটা চামচ দিয়ে চেক করে দেখলেই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে। চিকেনগুলো ব্রাউন কালার এবং ক্রিস্পি হলে তেল থেকে তুলে নিয়েছি। দেখলেন তো, মাত্র 10-12 মিনিটের মধ্যেই চিকেনগুলো ভেজে নিয়েছি। সব কিছুরই প্রিপারেশন করা থাকলে ভাজতে বেশি সময় লাগে না। ভাজা শেষ করে গরম গরম চিকেনের সঙ্গে সস মেয়োনেজ দিয়ে পরিবেশন করতে পারেন। দেখুন চিকেনগুলো কত বড় বড় হয়ে গেছে।
এভাবে তৈরি করে বাসায় সবাইকে চমকে দিতে পারবেন। একইভাবে আমি সব চিকেনগুলোকে ভেজে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। এভাবে বাসায় তৈরি করে মন ভরে খেতে পারবেন। ভীষণ ভীষণ মজার চিকেন ফ্রাই, উপরে ক্রিস্পি এবং ভিতরে জুসি। অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। গরম গরম চিকেনের সঙ্গে সস মেয়োনেজ দিয়ে পরিবেশন করতে পারেন। আমি সস দিয়ে পরিবেশন করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।